অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে এজন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, বিমানবন্দরে নামার পর নেতাকর্মীরা গাড়িতে উঠতে বলায় তিনি ওই গাড়িতে ওঠেন। তবে গাড়িটি কার তা খোঁজ নেওয়ার সময় পাননি বলে জানান তিনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এখনো অনেক জায়গায় বসে থাকায় তাদের মুখোশ উন্মোচন জরুরি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আব্দুল আহাদের প্রতিবেদন। বহুল সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকাধীন গাড়িতে চড়ে দীর্ঘ 10 বছর পর গত বুধবার কক্সবাজারে নিজ এলাকায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে এই নিয়ে বিতর্ক সৃষ্টি ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে দেশবাসীর কাছে ক্ষমা চান। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। শেখ হাসিনার দোসররা দেশে নানা ফাঁদ পেতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করায় তাদের মুখোশ উন্মোচন জরুরি বলে জানান তিনি। যারা বিগত 15-17 বছরে ফেসিবাদের রোষানলে পড়ে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে আমরা বলি, তাদেরকে খুঁজে বের করি। তাদের এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদেরকে আমরা মুখোশ উন্মোচন করি। দেশ পরিচালনায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরো শক্তিশালী মজবুত মনে করে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।